সত্যি সত্যি আর ছয় পুত্র ছয় বধুমান মন্ত্রার সিংহাসন সবই তোমার কাছে গচ্ছিত রেখে 12 বছর যাত্রা করতে আমি সিদ্ধান্ত আমি তোমায় কাঁদতে দেবো যাওয়ার সময় আদেশ নির্দেশ সময় আমার একটি মিনতি তোমার আমি থাকবো ঠিকই শিব চাঁদের শিখে সবাইকে নিয়ে থাকবে তুই হলে তবে আমার হোক কি সর্বদা আমার মন্দির গিয়ে একাই পূজা অর্চনা করবে আমাকে ব্যবসা করবে আমি যেন সত্যি করে আসতে এই চম্বল হলে রক্ষা করতে পারি দেখো না মা, যে আমার শ্বশুর বাবা তোমাকে বলে গেল মা, সে 12টি বছর শিব সাধনায় থাকবে আর এই 12টি বছরের জন্য আমাদের সকলকে এই মহলে থাকতে হবে। কিন্তু আমরা এই মহলে থেকে কি করবো জানো মা? আমরা সকলে মিলে ওই গুরুদেবের মন্দিরে যাবো আর সেখানে গিয়ে আমাদের ওই শ্বশুর বাবার জন্য আলোচনা করবো। শ্বশুর বাবা যেন আমাদের ঘরে ফিরে আসতে পারে। তবে চলো না মা, চলো। তোর গোরাচে পাথের আছে নথিমা নাঙতে হব তোর গোরাচে পাথের আছে নথিমা গো আরে দাদা এই যে কীর্তন গান তুই কহিল এখান কীর্তন কোনটা শিখেছিস? এই শালা আহমদ, এই শালা সচ্চা, মুই শালা শোন কি রে
করে শিখেছো জানিস? কোন ডেলা শিখেছি? গেলা মোর বাপের মুখত ভাত দিয়ে সেলা মই শিখেছো। তোর বাপের মুখত যে বেলা তুই ভাত দিস, হ্যাঁ তুই সারা শিখেছিস? হ্যাঁ কোবা পারিস? একদম স্পষ্ট কইবা পারো। কোবা পারিস? হ্যাঁ সেলা মোর এই লক্ষ্মী চুমারাই শোন, সেলা মোর 95 বছর বয়স মে হাতুয়া খালি পারে। 95 হাতুয়া পারে বেলাস? এই নারদ মুনি রে, ও তোর বাপের মুখত কেমো ভাত দিছিল? শুনিবা চাইছিস? কন্টাক্ট কর। শোন, আমরা কিন্তু দাদা দুই ভাই, তোমরা দুই ভাই শিপেন? আর নিপেন। আচ্ছা ঠিক আছে। তারপরে মোর কাকাকে ব্রাহ্মণের বাড়ি, তোর কাকা তোর বাপের ভাই ব্রাহ্মণটা ঘরে আসি, আসিন। আসিয়া ব্রাহ্মণটা আমাকে কয় যে তুমি একটা কাম করো, কি তোমার দোনো ভাইয়া উত্তরে লোকে একটা খাল করো। তোমরা কি করলে? আমার একটা বড় করে খাল করি, আচ্ছা করিয়া ওটা 10 বারোটা বাঙাল মাছ ছাড় দিছি। বাংলার বাস? বুঝতে? আরে মাগুর বাস। ছাড়ে দিছি, ওই মাগুর মাছ ওনারও কাটা আছে, এনারও কাটা আছে। এই আসছে তারপরে আমার দুই ভাইকে দুইটা আঠিয়া বলা দিন আঠিয়া কলো? আরে ছাছি কলো দিছে। দিছে আমার দুই ভাই এক প্যাকেট দুইটা টিকা করছে। বড় বড়। আচ্ছা তো ব্রাহ্মণটা কয় তোমার টিকা দুটা না চাও, তোমার কি করছেন? আমার দোনো ভাই এসে না চাও। মোমন আছে? এ তুই না চাই না মুই না চাই। আরে তুই না চাইছি, তারপর কি হইলে? শোন, ব্রাহ্মণটা কয় তুমি মুই মন্ত্র করি, আচ্ছা আমার দোনো ভাই এখানে টিকা দুটো কেটে দিব। ব্রাহ্মণরা ব্রাহ্মণটা আমাকে মন্ত্র করেছে, কি মন্ত্র? ও আমি দধি দুধ পিণ্ড হই নেবো, তোমরা আমার কি- দোনো ভাই এখানে কেটে দিব। তাও কি করছে? আরো ব্রাহ্মণটা মন্ত্র করেছে, ও আমি দধি দুধ পিণ্ড হই নেবো, নেবো। ওই কেটে দিব। আপনি কীর্তন করছেন, তোর বড় পাঁচটা দুধ নাম দেবো। ভালো কথা। তুই তাহলে তোর বাপের মুখত ভাত দিছিস। তোর বাপের মুখত যেদিন ভাত দিস, ওটা তোর বাপ ছিল? ওটা মোর বাপ ছিল, আয় ছিল তো। এই সারা খালি বোতলে ঢাকা না মুই খালি বোতলে ডাকে না। মুই, এই তোর বাবার ছিল? এই নিবদা ওটা মোর বাপ ছিল নাকি রে? আয় ছিল তো রে। খালি মোর বাপের এমন ছবি খান ছিল। এই, তুই পাগল হয়ে গেছি রে। মুই পাগল না তুই পাগল রে? মুই পাগল? ওরে তোর বাবার কি হয়েছে ওটা তুই কবে পারি? কিতা তোর বাবার ওটা শ্রাদ্ধ হয়েছে, শ্রাদ্ধ। যা? শ্রাদ্ধ বুঝিস? না। ক্রিয়া হয়েছে। ও ভবনদী পার করাইছে মোর বাবা। হয়েছে। আর কদি তোর গোড়াছে মা পাথরা নদী লাঙ্গনে লাঙ্গনে পার হয়। এক নামে হয়েছে পার। এই মামা, আমরা এই আরে বাবা নারুমণি, কি করে হয়ে ধরবে দাঁড়ো? দেখ, আমি তোমাকে কেন সব করে দিলে না। কেন কই? আজ কেন জানি আমার সিংহাসন খানে ঘোরাঘুরি করতেছে, মাথার কেসগুলো উড়ো হয়ে যাচ্ছে। তাই আমি ধ্যান তোকে তুমি আমাকে যা দেখতে পাচ্ছি, এবার জানি আমার স্মরণ করতেছে। হ্যাঁ, এই রাইতত লোক স্মরণ করছে, মাছির খায়া দায়া কাম নাই। আরে বাবা নারুমণি, আরে কে বা জানি আমায় অবশ্যই স্মরণ করতেছে, আমি ধ্যান তোকে যা দেখতে পাচ্ছি। দেখ, এই মুহূর্তে তুই আমার বাইক হও, আমার যে ওই মহাম্মাস্য রয়েছে, তাকে তুই সুন্দর করে সেজে গুজে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে তুই এখানে বসে থাকিব। তুই যাম, আর এটা তোর বাহন বাসর আমি সাধু করি। আরে বাবা নারদমণি, এই মহাম্মাস্যকে নিয়ে আসার পরে আমি বাসুয়ার বিড়িতে যাত্রা করব ওই শিব বাড়িতে। চিল্লা চিল্লি তো করবো। বলে যে যাও তুমি আগে বাসুয়া নিয়ে আসো। এই দানব মুন্ডি। আরে তুই যা, আরে, তুই কাছে কাছে। 500 টাকা। এই 500 নাকি তোর কথা মতো চলে? আর কথা বলতে চলবে না। এই মন তো বিশ্বাস হয় না। এই যে তুই তোর 500 দেখাচ্ছি, তোর কথা মতো তোর কখনো যায় না। যায় না? না, তুই কি প্রমাণ চাইছিস? কি প্রমাণ দেখাবো? শোন, কি? ওর নাম নারদ। নারদ। তুই প্রমাণ দেখবো না একবারে। আচ্ছা। কালকে সকালবেলা চললাম ভারত। এটা বাস্তব? হ্যাঁ। তার মানে তুই এবার রাইতো যাওয়া পারবো না। এই! যাও, ওই টাকা দে। তুই যেটাই কইব ওটাই ধরবি। ধরিবে, তোর মুখের কথায় বিশ্বাস। আমি তোকে চাক্ষুষ প্রমাণ দেখাবো। কিন্তু আমার একটা শর্ত, তুই বাসুয়াতি দেখিবা কোনো কথা দেখি বলো। কোন দিকে দেখিব? তোমাকে দেখবো কত। এইদিকে এই কোনটা? এদি আরে দাঁড়াও। আপনার সঙ্গে নেই। সোজা হো। বুঝছে? সুন্দর। আরো আছে। কি আছে আরো? হ্যাঁ?
লেফট রাইট এই নারদমণি এই নারদমণি এই বাসুয়াটা তোর কথা মতো চলে তোর বিশ্বাস হচ্ছে কিন্তু তোর বাসুয়ার একটা উপায় খারাপ দিবি এই যখন লেফট রাইট করছি বাসুয়াটা সামনে না যায় না পিছন দিকে এখানে কথা কি এই বাসুয়াটার ওস্তাদ বাসুয়ার ওস্তাদ তুই যেহেতু মুই কিরা মুই নেমা করে বাসুয়ার ওস্তাদ মুই অবশ্যই এই বাসুয়ার ওস্তাদ যদি মুই আচ্ছা তাহলে যে কোনো ব্যক্তি হোক আচ্ছা যদি কারো ওস্তাদ সামনে পড়ে পরে পারিবে হয়ে ওস্তাদের সামনে দিয়ে যাবো পারিবানো হয় তাহলে ওই পুলিশে যাবে দাদা এই কারণে এই কারণে পিছ আছে এলা তো আমার এদিকে গন্ডগোল লাগে দিল রে তাতে মোর কি হয়েছে তুই আসলে একটা ফাঁস কালার দিয়ে শালা তুই বেয়াদব তুই বেয়াদব তুই বেয়াদব এটা কি কত ভয়টা হয় এত ভয়টা সেখানে প্রতিদিন মোর 5 কেজি করে হল পাবো না আরে হুল পাউডার এই জানো মুনি দাদা তো নাকিসে দাদা এবারটা শুন এলা তোর বাসুয়া মোর দাদু সদর পাঠালো হয় এই মোরটা শুন এ তোর বাসুয়ার অভ্যাসটা কি এটা এই আরে বাবা নারদমণি দেখ তুমি বাসুয়া কি নিয়েছো তাই না খুব ভালো কাজ করেছো আরে বাবা নারদমণি এই বাসুয়া নিয়ে কেমনে আমাকে সুন্দরভাবে নিয়ে যাবে ওই শিব বাড়িতে ঠিক আছে বস এই মামা শোন আর তবে চল এই যে বাসনের উপর চড়িব না আচ্ছা আচ্ছা এক কিন্তু নতুন বাসন ঠিক আছে আর পুরাতন যেটা তুই অভাব কিসে বলছিস না এটা মধ্যে একটা খাই এটা নতুন এখন কম ট্রেনিং আছে ভালো করে চলবে যদি চলিয়া তোর দাঁত মুখ ভাঙি লোক তুই চলবি আরে বাবা নারদমণি দেখ আমার বাসুয়া পিড়িতে কেমন আছে যাও তুমি বাসুয়াকে নিয়ে সামনে ওই আমরা এখন যাত্রা করবো ওই শিব বাড়িতে আচ্ছা আচ্ছা আজ আমি শিবের ধ্যানে বসে হ্যাঁ হ্যাঁ অসুর থেকে করতে নমস্কার নমস্কার করবো শিক্ষা লাভ করে আমার চম্পল করে দেবো আমার ব্যক্তি লাভ করে জীবন
ওই সে আমি শিব বলে বংশ। আপনি বলে বয়স্ক আপনি আমাকে হাস্য পাবেন কেন রে বৎস? আমি জানি তপস্যায় বসতে সাধু ভেসে অনেক ঘটনা এসে আজ আপনি সাধু ভেসে ঘটনা এসে আমার তোমার আরে বৎস, কেন তোমার মুখে বারবার ভণ্ড ভণ্ড বলে আমাকে উপহাস করতেছো? তাই তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে বলতেছি সেই আমি শিব বলে বংশ। বারবার আপনার মুখে বয়স্কের কথা তাহলে আমি আপনাকে পরীক্ষায় পরীক্ষিত করব আরে বৎস, তুমি আমাকে কেমন পরীক্ষা করতে চাও? আপনি যদি সত্যি হয় না বয়স্ক আর এই মুহূর্তে আমার সত্যি দেখেন আপনি তাহলে তোমার বিশ্বাস হবে তাই না? অবশ্যই। বেশ বৎস, আই তুমি তোমার ধ্যানে মুক্ত হয়ে যাও। এই তোমার সম্মুখে আমি চতুর্ভুজ রঙ্গ ধারণ করে। বিশ্বাস করুন। বেশ বৎস, আরে বৎস, আই তোমার ধ্যান ভঙ্গ করে তুমি লক্ষ্য করে দেখো, ওই সেই চতুর্ভুজ রঙ্গ আমি ধারণ করিয়েছি। সত্যি সত্যি আপনি আপনাকে আমি ধন্যবাদ আমি যে পাপে তবে আমি চন্দ্র পাচ্ছি না ওই চতুর্ভুজ রঙ্গ বেশ বৎস, তাহলে তোমার এবার বিশ্বাস হয়ে যেতে না রে? আরে বৎস, তাই তুমি তোমার ধ্যানে মুক্ত হয়ে যাও। এই চতুর্ভুজ রঙ্গ আমি আমার পরিচয় করব। এই যে রে, সেই চতুর্ভুজ রঙ্গ আমি আমার পরিচয় করিয়েছি। আমি চন্দ্র আপনাকে ধন্যবাদ বাস করে দিয়ে পাপে জর্জরিত হয়ে গেছি আপনি আমাকে এই বাচ্চা, তাই তোমার ভুলে আমি মার্জনা করে নিলাম। আমি চন্দ্র আছে ওদের পিতৃবাক্য স্মরণ হয়েছে আপনার ওই পিতা মহাবলে গেছে চন্দ্র নগরীতে বেঁচে থাকতে হবে না তাই আমি দেবতার সময় করে কি করে বেঁচে থাকবো দুঃখীকান্ত ওই চন্দ্র মহলে তাই আপনি আমাকে এক, তুমি যেহেতু আমার স্মরণাপন্ন হয়েছ, এই সাহায্য রূপে আমার কাছে রয়েছে রে বৎস। আরে বৎস, আজ তোমাকে আমি প্রথমতে দান করলাম সমীর। অভিজ্ঞতানের বল আমি চিরমর হয়ে থাকবো চন্দ্রনগরের মহলে তবে চিরমর হয়ে থাকতে গেলে সারা জীবন আমাকে লড়াই করতে হবে দেবতার সঙ্গে আচ্ছা এমন মূল্যবান বস্তু আমাকে দান করবেন যে বস্তুটি আমি সারা জীবন ওই দেবতার সঙ্গে আরে বৎস, এই সব রূপে আমার কাছে রয়েছে রে বৎস। বেশ, এবার তোমাকে আমি দ্বিতীয়বারে দান করলাম ওই বড় মহিয়ান এক প্রজ্ঞা মহামন্ত্র। ব্রহ্মজ্ঞান এক পূর্ণে মহামন্ত অর্জুনে আমার জীবন সার্থক হবে আরে বৎস, এই বড় মহিয়ান এক কণ্ঠে মন্ত্র যতদিন তোমার কণ্ঠে থাকবে, ভাই বর্মা বিষ্ণু মহেশ্বর ছাড়া অন্য কোনো দেবতা তোমার কাছে প্রবেশ করতে পারবে না। এই ব্রহ্মজ্ঞান এক পূর্ণে মহামন্ত অর্জুনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে বৈষ্ণব দেবতা আমার সম্পূর্ণ বলো বৎস, এই বস্তু অর্জনে নিজেকে ধন্য মনে করে আমি সেটা অচম্পন্ন করে মহলে আপনাকে জানাবো আমি এবার শত গুরু পূর্ণিমা এই বৎস, তা তুমি এখন জানাতে পারো রে বৎস।
চলে ফিরে চম্পকনগরে মহলে আর সারা জনম লড়াই করবো আমি ওই দেবতার সঙ্গে। কিন্তু না, আমি যে সোনার কাছে সময় নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা 12 বর্ষের জন্য, এখনো অনেক বাকি। তাই এই মুহূর্তে আমি ফিরবো না ওই চম্পকনগরের মহলে। এবার যাবো আমি ঠিক ওই কালীদোষ, সেখানে কি আত্মশক্তি আমার স্বর্ণাপন্ন হবো। আচ্ছা যদি পারি আত্মশক্তি কাছে কিছু অর্জন করতে, তবে আমার সার্থক সৃষ্টি হবে।